বিএনপি তারেক রহমান এমন ভাব নিচ্ছে অ্যাজ ইফ ডক্টর ইউনূস সরকার জনগণের অধিকার কেড়ে নিচ্ছে আর বিএনপি তা ফিরিয়ে দিতে চাইছে। বিএনপির এই ভাব, বিএনপির এই মানসিকতা, বিএনপির এই মেন্টালিটি 24-এর গণ অভ্যুত্থান কিংবা গণবিপ্লবের স্প্রিট পরিপন্থী। বিএনপির এই চিন্তা বা এই বিশ্বাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা। দর্শক, তারেক রহমানের একটা বক্তব্য অনেকটা অবাক করার মতো। ভোটাধিকার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি। বিএনপি যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। মানে এর অর্থ কি? যে এই সরকার ভোটাধিকার দেয় না, মানুষের অধিকার দেয় না, গণতন্ত্র দেয় না, বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ যে কোনো মূল্যে তারা ফিরিয়ে দিবে। এটা সরকার বিরোধী চিন্তা, ইউনূস বিরোধী চিন্তা, অভ্যুত্থান বিরোধী চিন্তা। এই সরকারের কাজই হচ্ছে, বরং এই সরকারকে এই বিশ্বাস নিয়ে সহযোগিতা করাই হচ্ছে রাজনৈতিক দলগুলোর কাজ। এই সরকার ভোটাধিকার ফিরিয়ে দিতে কাজ করছে, জনগণের অধিকার ফিরিয়ে দিতে কাজ করছে এবং জনগণের গণতান্ত্রিক অধিকার অলরেডি ফিরিয়ে দিয়েছে। এই সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণ করছে, সব ঠিক আছে। এখন বিএনপির কাজ জাস্ট কোঅপারেট করা। বিএনপি যে ভাষায় হাসিনার আমলে কাগজে বাঘের মতো হুঙ্কার দিত যে আমরা ভোটাধিকার ফিরিয়ে দিব, প্রতিষ্ঠা করেই ছাড়ব, এখন সেই ভাষায় কথা বলছে না। হাসিনার আমলে হাসিনার বিরুদ্ধে কথা বলার ধরন আর ডক্টর ইউনূসের আমলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলার ধরন এক হওয়া মানে আপনি 24-এর বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নিলেন, এটা আপনাকে মানতে হবে। তো দর্শক, বিএনপি এখন এই কাজ করছে। তো এ থেকে তারেক রহমানের বক্তব্য থেকেও প্রমাণিত হয় যে বিএনপি 24-কে ধারণ করে না। 24-এর রক্তের উপর ভিত্তি করে যে ডক্টর ইউনূস সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকারের বিরুদ্ধে দ্বারা বিএনপি এখন ডক্টর ইউনূস সরকার বিরুদ্ধের দল। সুযোগ সুবিধা সব নিবে। বিএনপি চাইবে যে বা অথবা চায়, এবং এটাই বাস্তব, যে সব থানাগুলো তাদের কথায় চলবে এবং বিশ্ববিদ্যালয়ে ভিসিটিসি যা আছে সব তারা দখল করবে, প্রশাসনের নিয়োগ বাণিজ্য তারা করবে, কিন্তু সরকারের বিরোধিতা করবে। এটা চরম বাটপারি, এই কাজ বিএনপি করছে। এটা একবারে ফ্রম দি টপ টু বটম এই কাজ করছে। আপনারা তো দেখতে পেলেন এই যে কথাগুলো, এগুলো তো ডক্টর ইউনূসের সামনে বলাটা একদম বেয়াদবি। তিনি বলেন বিএনপি এবং তার প্রতিটি নেতাকর্মী আজ প্রতিজ্ঞাবদ্ধ যে বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এই যে কথাটা, বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে, মানে এখন গণতন্ত্র নাই, ডক্টর ইউনূস প্রতিষ্ঠা করে দিবেন না, বিএনপিকে যে কোনো মূল্যে যুদ্ধ করে জীবন দিয়ে প্রতিষ্ঠা করতে হবে। তা ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করে জীবন দিবেন, কথার ধরনে তো বোঝা যায় এটা। মানে বিএনপি আওয়ামী লীগের লাইনে যাচ্ছে। আওয়ামী লীগ এই কথাগুলো বলে যে দখলদার সরকার, এমনকি এই সরকার আইনি ভিত্তি নেই, এটা বলেছে রুহুল কবির রিজভী। তো দর্শক, তো এই যে প্রতিজ্ঞার কথা বলা, এটা আওয়ামী লীগ বলছে। ছাত্রলীগ হুঙ্কার দিচ্ছে আদালত চত্বরে এসেও যে ছাত্রলীগ আবার জেগে উঠবে, জীবন দিব, আবার গণতন্ত্রে ফিরিয়ে আসবো, সেম কথা বলছে। এটা অশনি সংকেত যে বিএনপি আওয়ামী লীগের কথা মিলে যাচ্ছে। বাংলাদেশে যে কোনো মূল্যে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অর্থনৈতিক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করতে হবে। তারেক রহমান ওই 31 দফা নিয়ে কথা বলতে যে কথা বলেন। 31 দফা নিয়ে তারেক রহমান খুব সিরিয়াস, কিন্তু আমি হতাশ। 31 দফার কার্যকারিতা নেই। 31 দফা কি? এটা কি রাষ্ট্র সংস্কারের কোনো রূপকল্প, না নির্বাচনী ইশতেহার? এটাই তো আইডেন্টিফাই করা যায় না। 31 দফা কি? এটা কি বিএনপি কি বাইবেলের মতো মনে করে? নানান প্রশ্ন থেকে যায়। 31 দফা নিয়ে অনেক আলাপ করেছি যে 31 দফা এটা ইনভ্যালিড হয়ে গিয়েছে, অথচ এটা নিয়ে পড়ে আছে তারেক রহমান। তারেক রহমান বলেন বিগত 15 বছর ধরে আমরা যে সংগ্রামে রাজপথে নেমে এসেছিলাম গণতন্ত্র প্রতিষ্ঠায়, সেই সংগ্রামের জন্য আমাদের বহু নেতাকর্মী গুমের শিকার হয়েছে, বহু নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে। ওদের এই বলিদান কোনোভাবে বৃথা যেতে দেওয়া যাবে না। মানে এখন পর্যন্ত তাদের উদ্দেশ্য সফল হয়নি, ক্ষমতা আসলে তখন উদ্দেশ্য সফল হবে। অথচ ফেসিবাদ বাংলাদেশ থেকে চলে গিয়েছে, একটা গণতান্ত্রিক সরকার এসেছে, তারা রাষ্ট্র সংস্কার করছে, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করছে। মানে এগুলো তাদের কাছে একদম ভালো লাগছে না, যে এখনো নাকি তাদের আশা পূরণ হয়নি। তিনি বলেন পৃথিবীর কোনো দেশে যুদ্ধ না হলে শিশু হত্যা হয় না,
কিন্তু জুলাই আগস্টের যুদ্ধ, শিশু হত্যা অপরাধ। কিন্তু জুলাই আমরা দেখেছি সেই পলাতক স্বৈরাচার নির্বিচারে অত্যাচারের কারণে এদেশে প্রায় 100 শিশুকে হত্যা করা হয়েছে। এই শিশুদের কোনো অপরাধ ছিল না। এই শিশুদের হত্যা করা হয়েছে, শিশুদের বলিদান কেন? শুধু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। গণতন্ত্র তো প্রতিষ্ঠা হয়েছে, এখন আপনারা কি চান? যে হাসিনা গিয়েছে, সাথে সাথে আপনার ক্ষমতায় সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি করার দরকার নেই, সংস্কার করার দরকার নাই, নির্বাচন দিয়ে দিক, ভোট টাকিয়ে বিএনপি ক্ষমতায় এসে যাক, এটা চান? তাহলে এই ধরনের কথাবার্তা বলছেন কেন? আওয়ামী লীগের বিরুদ্ধে যে টাইপের ভাষা ব্যবহার করছেন, এটা কেন ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে বলছেন? ভেরি আপত্তিকর। তারেক রহমান বলেন, জনমানুষের চাওয়ার সঙ্গে একটা মহলের চাওয়ার পার্থক্য রয়েছে। আমরা চাই ঐক্যমতের ভিত্তিতে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এখন একটা মহলের চাওয়ার পার্থক্য রয়েছে, সেই একটা মহল কারা? জামাত, এনসিপি, তাদের সাথে পার্থক্য রয়েছে, এই তো। একটা মহলের নাম বলেন, প্রোনাউন বলেন কেন? মানুষের গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত হলে সবকিছু বাধাগ্রস্ত হবে। যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। ভোট যদি আপনার পক্ষে আনতে হয়, তাহলে জনগণের কাছে যেতে হবে। যে কোনো মূল্যে জনগণের সঙ্গে থাকার কোনো বিকল্প নেই। তিনি আরো বলেন, বিএনপির উপর জনগণ আস্থা রাখে। তারা মনে করে দেশ ও মানুষের জন্য কিছু করা সম্ভব হলে তা বিএনপি করবে। বিএনপির উপর জনগণ কোনো আস্থা রাখে না। বিএনপি কোনো প্রতিশ্রুতি দিলে সেই প্রতিশ্রুতি যে কোনো গণমাধ্যমে রিপোর্ট করান, বিএনপির অফিসিয়াল 2টা পেজ সহ, জনগণকে বিশ্বাস করে না। বিশ্বাস করবে কেন? ইতিহাস বলে বিএনপি প্রতারক। 1991 সালে বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনের আগে, কত পার্সেন্ট বাস্তবায়ন করেছিল? লেস দেন 60%। তখন তো ভালোই ছিল। 2001 সালে ক্ষমতা এসে ক্ষমতা আসার আগে বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছিল যে 100 দিনের মধ্যে আমরা এটা করব, লেস দেন 50%ও বাস্তবায়ন করতে পারে নাই। তা বিএনপি যে কথা দিয়ে কথা রাখবে এরকম কোনো ইতিহাস নেই। 2বার ক্ষমতা এসেছিল, 2বারই কথা দিয়ে কথা রাখতে পারে নাই। অতএব সামনে তো আরো রাখতে পারবে না। অতএব বিএনপির ইতিহাস জনগণের সাথে বিশ্বাসঘাতকতার ইতিহাস। তিনি আরো বলেন, বিএনপির উপর জনগণ আস্থা রাখে, ভুয়া কথা। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি সহ কিছু রাজনৈতিক দল তরুণ নেতৃত্ব ছিল, তরুণ সহকর্মী ছিলেন, তাদের অনেকে আন্দোলন সংগ্রামের কারণে বয়স পার হয়ে গেছে। এটা ভুক্তভোগী ছাত্রদল নয়, এটা ছাত্রদের কোনো সংগঠন নয়। অন্য সব সংগঠনে এখন ছাত্র, আর ছাত্র দলে বুইরা ভামদের নিয়ে চালাতে হবে, এটা কোনো কথা না। যাই হোক দর্শক, বিএনপির যে এই ভাব, ডক্টর ইউনূস সরকারকে আওয়ামী লীগের মতো ট্রিট করা, জনগণ বিএনপিকে সন্দেহের চোখে রাখছে। আমাদের কথা স্পষ্ট, 24-এর গণবিপ্লব কিংবা গণ অভ্যুত্থান, হোয়াট এভার ইউ সে, এর মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারকে উৎখাত করার চেষ্টা, সেই সরকারের নগ্ন বিরোধিতা। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম যে কেউ করতে পারে, এটাই সরকারের ভিতরের লোকজনও করে। নগ্ন বিরোধিতা যারা করবে তাদেরকে আমরা ভারতের দালাল এবং আওয়ামী লীগের দোষর হিসেবে ট্রিট করব, তিনি যেই হন না কেন। তা বিএনপির লাইন ওই ভারতের দালালির লাইন, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে জনগণের কাছে।